প্রিয় ছাত্রছাত্রী যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছ এবং সোশিওলজি সাবজেক্ট রয়েছে তাদের জন্য প্রশ্নপত্রের যে মার্কস ডিভিশন তো তোমরা জানো। পার্ট এতে তোমাদের 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 40 নম্বর, বাকি 40 নম্বরের মধ্যে এমসিকিউ এবং এসএকিউ থাকবে। তোমাদের এমসিকিউ থাকবে কটা জানো? 1 মার্কের 24টা, আর বাকি হলো 1 মার্কের এসএকিউ 16টা, 24 16 30। আচ্ছা, এই ভিডিওতে আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছিলাম, চ্যানেল সার্চ করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে 8 মার্কের কোন কোন প্রশ্ন, খুবই লিমিটেড বাছাই করা প্রশ্ন পড়তে হবে, এবং এসএকিউর প্রশ্ন উত্তর সহ সাজেশান আমি আপলোড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের 1 মার্কের এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলে একবারে 24টা নম্বর হাতের মুঠোয় চলে আসবে সেইটি আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরাই কিন্তু লাভবান হবে। 1 নম্বর প্রশ্ন, সিবিআই এর পূর্ণ রূপ কী? যেগুলো আনসার হবে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা দেখে নিও। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আন্না হাজারে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? লোকপাল বিলের সঙ্গে। পরিবেশ দূষণের কারণ নয় কোনটি? উত্তরটি হবে অক্সিজেনের বাড়তি যোগান। শিক্ষার অধিকার আইনটি কত সালে চালু হয়? উত্তর হলো 2010 সালে। আল হিলাল প্রকাশিত করেন কে? এটা একটা পত্রিকার নাম, মৌলানা আবুল কালাম আজাদ। কোনটি বর্তমান ভারতের শ্রেণীবিন্যাসের মধ্যে উল্লেখযোগ্য নয়? উত্তর হলো মহাজন। চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? উত্তর হলো চণ্ডীদাস ভট্ট। আধিপত্যকারী জাতি ধারণাটি কার? উত্তর হলো এম.এন. শ্রীনিবাস। উদারনীতিকরণ ভারতবর্ষে কবে চালু হয়? 1991 সালে। ভুবন গ্রাম ধারণাটি কিসের সাথে জড়িত? উত্তর হলো বিশ্বায়ন। প্রাক ব্রিটিশ ভারতবর্ষে জমির প্রকৃত মালিক ছিল কারা? উত্তর হলো রাজা। বঙ্গীয় সমাজবিজ্ঞান পরিষদ গঠিত হয় কবে? 1867 সালে। এবার চলে আসছি পরের প্রশ্নতে। শান্তারাম কমিটি কি প্রতিরোধের ব্যাপারে বিভিন্ন প্রস্তাব সুপারিশ করেছে? উত্তর হলো দুর্নীতি বিষয়ে। আপিক্য কথাটির অর্থ কি? উত্তর হলো আলিঙ্গন। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো আর্নেস্ট হেকেল। ধর্ম ও মানবতা হলো অভিন্ন উক্তিটি কে করেন? অগাস্ট কোঁত। থিওসফিক্যাল সোসাইটির সাথে কার নামটি জড়িত? উত্তর হলো অ্যানি বেসান্ত। ভারতবর্ষে বেকারত্ব দারিদ্র্যের ড্যাশ কারণ হিসেবে বিবেচিত হয়? উত্তরটি হবে অর্থনৈতিক কারণ হিসেবে বিবেচিত হয়। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থটির লেখক কে? উত্তর হলো রামকৃষ্ণ মুখার্জি। কোনটি স্বয়ংসম্পূর্ণ সমাজের বৈশিষ্ট্য নয়? যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে প্রযুক্তি নির্ভরতা। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হলো সামাজিক সচলতা। ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কত সালে গৃহীত হয়? 1976 সালে। যে দৃষ্টিভঙ্গির অন্যতম বুদ্ধিজীবী হলেন রণজিৎ গুহ। নিম্নবর্গের ইতিহাস চর্চা। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি গ্রন্থটির লেখক কে? বিনয় কুমার সরকার। পরবর্তী প্রশ্নে চলে এলাম। ভারতে দৃষ্টবাদের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে স্যামুয়েল লব। ভারতকে নৃতত্ত্বের সংগ্রহশালা আখ্যা দিয়েছেন কে? উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1867 সালে। সমাজতত্ত্বের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন? জি.এস. ঘুরে। কে ছিলেন একজন ভারততাত্ত্বিক? চার্লস উইলকিন্স। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অব ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে এ.আর. দেশাই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হলো 1945 সালে। ভারতের প্রথম আধুনিক মানুষ বা নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। রাজনৈতিক বিশ্বায়নের একটি নিদর্শন হল ইউনাইটেড নেশনস। যে গ্রন্থে এম.এন. শ্রীনিবাস সংস্কৃতায়ন সম্পর্কে আলোচনা করেছেন গ্রন্থটির নাম কি?
রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি অ্যামং দ্য কুর্গস অব সাউদার্ন ইন্ডিয়া। জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, যাকে বলা হয় নাবার্ড, কবে স্থাপন হয়? উত্তর হলো 1992 সালে। ভারতবর্ষে ইংল্যান্ডের ক্যাটল ফার্মে পরিণত হয়েছে ভারতবর্ষ, এই উক্তিটি কে করেছেন? জন স্টুয়ার্ট মিল। উপজাতি বা আদিবাসী উন্নয়নের সাথে যুক্ত নয় কোনটি? এফডিআই। নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন থিওরির সাথে জড়িত কার নাম? দাদাভাই নওরোজি। গ্রামীণ এলাকায় কোন শ্রেণী দেখা যায়? উত্তর হলো ভূমিহীন কৃষক। সম্পূরক যোগের কথা কে বলেছেন? ঋষি অরবিন্দ। বুনিয়াদী শিক্ষার কথা কে বলেন? মহাত্মা গান্ধী। একটি প্রাকৃতিক সমস্যার উদাহরণ দাও। উত্তর হবে খরা। দারিদ্র্যের একটি ব্যক্তিগত কারণ হলো কর্মবিমুখতা। জাতীয় সাক্ষরতা মিশন চালু হয় কত সালে? 1988 সালে। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো আর্নেস্ট হেকেল। শান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো দুর্নীতি। গ্রামীণ বেকার সমস্যা সমাধানের উপায় কি? গ্রামীণ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা। কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তরটি হবে বিপান চন্দ্র। পরবর্তী আর অল্প কয়েকটা দেখে নেব, তাহলে একেবারে আমাদের এই যে 24টা নম্বর একেবারে হাতের মুঠোয় চলে আসবে। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কৌটিল্য। ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। ডাইলেকটিক এই ইংরেজি শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে আখ্যা দিয়েছেন নৃতত্ত্বের সংগ্রহশালা। ইন্ডিয়ান সোশিওলজিক্যাল থট গ্রন্থটির লেখক কে? উত্তর হবে বি.কে. নাগলা। কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? ইরাবতী কার্ভে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় কত সালে? 1975 সালে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে। এফডিআই কার উপাদান অর্থনৈতিক উদারীকরণের? লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে। ক্লাস, কাস্ট অ্যান্ড অকুপেশন শীর্ষক গ্রন্থটির লেখক কে? উত্তর হবে জি.এস. ঘুরে। নই তালিম কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি? উত্তরটি হবে মহাত্মা গান্ধী। কোঠারি কমিশন গঠিত হয়েছিল কবে? কোঠারি কমিশন কি উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল? উত্তর হবে নিরক্ষরতা দূরীকরণের জন্য। ভারতবর্ষে বেকারত্ব দারিদ্র্যের যে কারণ হিসেবে চিহ্নিত হয়? উত্তর হলো অর্থনৈতিক। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হবে অর্জিত মর্যাদা। আল হিলাল পত্রিকা কে প্রকাশ করেন? মৌলানা আবুল কালাম আজাদ। কোনটি যৌথ পরিবারের সম্পর্কিত নয়? ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক। জনসংখ্যা বিষয়ক পঠন পাঠনকে কি বলা হয়? উত্তর হলো জনবিদ্যা। এই কয়েকটি প্রশ্ন পড়লেই ব্যাস তোমাদের 21 নম্বর একেবারে চলে আসবে, অর্থাৎ 5 নম্বরই চলে এলো। বড় প্রশ্ন যারা ভাবছিলে যে পাস করব কি করব না চিন্তার বিষয়, কোনো চিন্তার কিছু নেই। এমসিকিউ দিয়ে দিলাম, এসএকিউ ও প্রশ্ন উত্তর সহ আপলোড করে দিয়েছি, দেখে নাও। কমন তোমরা অবশ্যই পাবে, সব বছরই এসে থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।